হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বুয়েট 23-24-এর খুব সহজ একটা প্রবলেম সলভ করব। শুরু করা যাক। প্রশ্নে বলা হয়েছে 100 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন একটা ইলেকট্রন একটি পরমাণুকে আঘাত করলে 300 অ্যাংস্ট্রোম এবং 1000 অ্যাংস্ট্রোম ওয়েভলেন্থের দুটি ফোটন নিঃসৃত হয়। ইলেকট্রনটির শেষ বেগ কত? তাহলে ভাই আমার কাছে কি আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রন, সেই ইলেকট্রনটার একটা আদি বেগ ছিল, একটা আদি গতিশক্তি ছিল, ইনিশিয়াল ছিল, আদি গতিশক্তি। ওকে, ইলেকট্রনটা আমার কি করছে? ইলেকট্রনটা আমার হচ্ছে তার গতিশীল থাকাকালীন একটা পরমাণুকে আঘাত করছে এবং পরমাণুকে আঘাত করার ফলে তার হচ্ছে গতিশক্তি চেঞ্জ হয়েছে। এখন ইলেকট্রনটার গতিশক্তি আগের থেকে চেঞ্জ হয়েছে। তাইলে আমার আগে ইলেকট্রনটার যে বেগ ছিল, এখন কি হয়েছে? তার বেগটাও চেঞ্জ হয়েছে। আগে ভি ইনিশিয়াল থাকলে এখন ভি ফাইনাল হয়েছে। আমার প্রশ্নে এই ইলেকট্রনের শেষ বেগই জানতে চাওয়া হয়েছে যে ভি ফাইনাল কত। আচ্ছা, এখন আমার ইলেকট্রনটা যে পরমাণুকে আঘাত করছে, সেখানে আঘাত করার পর খালি ইলেকট্রনের যে আমার বেগ পরিবর্তন হয়েছে তেমনটা না, আমার আরেকটা জিনিস হয়েছে। সেটা কি? আমার হচ্ছে 300 অ্যাংস্ট্রোম আর হচ্ছে 1000 অ্যাংস্ট্রোম ওয়েভলেন্থের দুটি ফোটন নিঃসৃত হয়েছে। আমার কি হয়েছে? দুইটা ফোটন নিঃসৃত হয়েছে। এখানে আমরা একটা ফোটন মানে বোঝানোর চেষ্টা করলাম, এখানে মনে করো আরেকটা। আচ্ছা, তো আমার এখানে মনে হচ্ছে হয়তো একটা ফোটন, এখানে আরেকটা ফোটন নিঃসৃত হয়েছে। তাহলে আমার এদের আবার টোটাল গতিশক্তি কত হবে? আমার ই ফাইনাল। তাহলে আমার এখানে ছিল ই ইনিশিয়াল আর এখানে আমার আছে ই ফাইনাল। আর আমরা জানি গতিশক্তির সংরক্ষণশীলতা অনুযায়ী ই ইনিশিয়াল ইকুয়ালস টু আমার হয় ই ফাইনাল। এখানে আমার গতিশক্তি কী হবে? সংরক্ষিত হবে। ই ইনিশিয়াল কত? আগে কেবলমাত্র ইলেকট্রনের গতিশক্তি ছিল, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে 100 ইলেকট্রন ভোল্ট। আমরা তাহলে 100 ইলেকট্রন ভোল্টকে জুলে নিই। আমরা কি জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে 100 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু এত ইন্টু 100, এটা থেকে আমরা পাওয়া যাবো হচ্ছে কি জুল এককে কত আসে। ওকে, তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে আমার কাছে আসে হচ্ছে 1.6 ইন্টু 10⁻17 জুল। আচ্ছা, এই জিনিসটা আমরা ছোট করে এক পাশে রাখা দিই। ওকে, এখানে থাকলো। আচ্ছা, তাহলে আমরা ই ইনিশিয়াল পেয়ে গেছি, ইনিশিয়াল আমরা পাইছি। এখন আমার আছে ই ফাইনালে কে কে আছে? এখানে আছে 1.6 ইন্টু 10⁻17। ওকে, ই ফাইনালে কে আছে? ই ফাইনালে আমার আছে হচ্ছে ইলেকট্রনটার শেষ বেগ দিয়ে যে গতিশক্তিটা হয় হাফ ইলেকট্রনের ভর যদি এম ই হয় হাফ এম ই ভি এফ স্কোয়ার। ঠিক আছে, ইলেকট্রনের গতিশক্তি। এছাড়া আমার কি আছে? ফোটনের শক্তি। ফোটনের শক্তির সূত্র আমরা কি জানি? এই ইকুয়ালস টু আমরা জানি কি এইচ সি বাই ল্যামডা, তাই না? তাহলে আমার প্রথম ফোটনের ক্ষেত্রে আমার শক্তিটা হবে এইচ সি ডিভাইড বাই ল্যামডা 1 প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে হবে এইচ সি ডিভাইড বাই ল্যামডা 2। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার ল্যামডা 1 আর ল্যামডা 2 দুইটা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা ফোটনের আমার দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আমি কি জানি? এখানে আমি ইলেকট্রনের ভর জানি, যে ইলেকট্রনের ভর আমরা অন্য কালে ইউজ করি। ইলেকট্রনের ভর এম ইকুয়ালস টু হচ্ছে আমার, আমরা যদি হিসাব করি, এম ই আসে হচ্ছে আমার 9.1 ইন্টু 10⁻31, রাইট? হ্যাঁ, 9.1 ইন্টু 10⁻31 কেজি। এটা হলো ইলেকট্রনের ভর আমার পেয়ে গেছি। ভিএফ আমার বের করতে হবে। এইচ আমরা জানি, প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়ালস টু 6.626 ইন্টু 10⁻34। ওকে, তারপর আমরা সি জানি, আলোর বেগ সি। আলোর বেগ সি ইকুয়ালস টু আমার আসছে 3 ইন্টু 10⁸। ল্যামডা 1 আমার কোশ্চেনে দেওয়া আছে 300 অ্যাংস্ট্রোম। 300 অ্যাংস্ট্রোম মানে 300 ইন্টু 10⁻10 মিটার। ল্যামডা তো দেওয়া আছে 1000 অ্যাংস্ট্রোম মানে 1000 ইন্টু 10⁻10 মিটার। ওকে, সব ইনফো আমি যদি এখানে ইনপুট দিই এই স্টেটমেন্টে, তাহলে আমার কাছে আসে যে ভিএফ ইকুয়ালস টু 4.02 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আই হোপ এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।